লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনার সমস্যা যেখানে তৈরি হয়েছে যে এখন বার্সেলোনার যে লিড পয়েন্ট টেবিলে সবার ওপরে 34 পয়েন্ট নিয়ে সেটা কমে 1 পয়েন্টে নেমে আসতে পারে। রিয়াল মাদ্রিদের হাতে 2টা ম্যাচ আছে, রিয়াল মাদ্রিদের ম্যাচ সংখ্যা হবে 12 এবং যদি রিয়াল মাদ্রিদ তাদের হাতের 2টো ম্যাচ জিতে যায় তাহলে তারা বার্সেলোনার চেয়ে মাত্র 1 পয়েন্টে পিছিয়ে থাকবে। আপাতত এই মুহূর্তে আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট আসলে মানে ঘটনা যেটা হয়েছে যে আতলেটিকো মাদ্রিদ তারা 29 পয়েন্ট নিয়ে তারা 2 নম্বরে রয়েছে এবং রিয়াল মাদ্রিদ তারা রয়েছে 3 নম্বর জায়গায় আর 27 পয়েন্ট হচ্ছে গিয়ে তাদের সেখানে রয়েছে। এবং রিয়াল মাদ্রিদ দেখেন ইন্টারন্যাশনাল ব্রেকের আগে তারা হচ্ছে গিয়ে ম্যাচটা জিতে শেষ করেছিল, তেমনই একটা মোমেন্টাম কিন্তু কার্লো আনচেলত্তি এই ম্যাচেও আসলে পিক করতে চাইবেন। হ্যাঁ, দলে অনেক অনুপস্থিতি রয়েছে, সেই জায়গায় এই মাঝখানের সময়টাতে তিনি কিন্তু সেভাবে প্ল্যানও করে ফেলেছেন, মানে ভালভার্দেকে আপনি টোটালি রাইট ব্যাক দেখবেন, এছাড়া আসলে কোনো অপশন নাই, সেটাও ফিক্স হয়ে গেছে। এখন ঘটনাটা হচ্ছে রড্রিগোর জায়গায় কে খেলবেন। রড্রিগোর জায়গায় ব্রাহিম দিয়াজকে তিনি আসলে সেট করেছেন এবং ব্রাহিম দিয়াজের দারুণ এক বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট। একটা ইন্টারন্যাশনাল উইন্ডো গেছে মাঝখানের সময়টায়, সে কারণে খুব বেশি চিন্তার কারণও কিন্তু নেই। কেবলমাত্র একটা জায়গা নিয়েই আলোচনা হচ্ছে, কিলিয়ান এমবাপ্পে কি হারিয়ে গেছেন। রিয়াল মাদ্রিদে আসার পর 5 ম্যাচে এমবাপ্পের টানা গোল দেখেছিলাম আমরা, সেই এমবাপ্পেই শেষ 7 ম্যাচে গোল করেছেন মাত্র একটা। সে কারণেই কিলিয়ান এমবাপ্পেকে নিয়েই আনচেলত্তিকে প্রেস কনফারেন্সে বেশি কোশ্চেন আসলে ফেস করতে হচ্ছে যে এমবাপ্পেকে কি তাহলে হচ্ছে কি লেফট সাইড থেকে আপনি স্টার্ট করাবেন। শেষ 4 ম্যাচে কিলিয়ান এমবাপ্পের কোনো গোল নাই। এখন এমবাপ্পে এই ইন্টারন্যাশনাল ব্রেকে ট্রেনিং করেছেন। কার্লো আনচেলত্তির কাছে আরও প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে আপনি কি কিলিয়ান এমবাপ্পেকে আলাদা করে বেশি ট্রেনিং করার সাজেশন দিয়েছেন কিনা। এমবাপ্পে তখন বলছেন, মানে কার্লো আনচেলত্তি তখন বলছেন যে না, আলাদা করে প্র্যাকটিস করতে হয় নাই, ওকে আমার শেখানোর দরকার নাই একজন স্ট্রাইকারের কি করা উচিত। সব স্ট্রাইকারের এমন গোল করার সময় যায়, অন্যরা এমন সময় হতাশ হলেও এমবাপ্পের ক্ষেত্রে তা নয়, ও নিজেকে নিয়ে ভালোভাবেই কাজ করছে। এমবাপ্পের গোল পাওয়া সময়ের ব্যাপার, এটা আমিও বিশ্বাস করি যেটা সময়েরই ব্যাপার, শেখানোর আসলে ওই অর্থে আসলেই হয়তো তেমন কিছু কিলিয়ান এমবাপ্পের জন্য নাই। কিন্তু এই যে লেগানেসের সঙ্গে যখন আপনি খেলতে নামছেন, ব্রাহিম দিয়াজ, কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়রকেও নামানো হবে বলে আমরা শুনতে পাচ্ছি। তার মানে দেখেন মানে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাকে কত সিরিয়াসলি নিচ্ছে, কারণ এখন তো রিয়াল মাদ্রিদ মানে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। বার্সেলোনার 2 ম্যাচের যে পারফরমেন্স, শেষ 2 ম্যাচের, এরপরে রিয়াল মাদ্রিদ এখন ভেবে বসবে এবং বিশ্বাসই করবে যে এখন বার্সেলোনাকে তাদের ছুঁয়ে ফেলা খুব ভালোভাবে সম্ভব। রিয়াল মাদ্রিদ তো পা হড়কালো ওই 2টা ম্যাচে, একটা হচ্ছে এল ক্লাসিকোতে, তখন তারা হারলো, নাকানি চুবানি খেয়ে হারলো, সেখান থেকে ফর্মটা পরে গিয়ে কিন্তু উঠে আসলো রিয়ালের, আর বার্সেলোনার উল্টো নামতে শুরু করলো। এইবারের লা লিগা সিজনে আমরা বোধহয় এই চড়াই উত্তরটা আরো বেশি ভাবে মানে ধারাবাহিকভাবে দেখবো। যতখানি সহজ মনে হয়েছিল বার্সেলোনা, বোধহয় 1 মাস আগে আমার মনে হচ্ছিল যে বার্সেলোনা অনেক এগিয়ে যাচ্ছে, এরকমটা হচ্ছে না। এবং এই জায়গায় রিয়াল মাদ্রিদের আরো একটা সুখবর হচ্ছে তাদের জন্য, অন্তত থিবো কোর্তোয়া তিনি হচ্ছে ফুল ফিট হয়ে গেছেন এবং লেগানেসের বিপক্ষে ম্যাচটা আজকে তিনি হয়তোবা স্টার্ট করবেন। কিন্তু আপনি আরো একটা জিনিস চিন্তা করেন, আপনি ফরওয়ার্ডদের যেই 3 জনকে আপনি নামাচ্ছেন, এরপর আপনার হাতে অপশন থাকে কেবলমাত্র একজন, এনরিক। সেটা হয়তো থাকে, একজনই থাকে, সেটা একেবারে মন্দ অপশন না লেগানেসের সঙ্গে যখন আপনি খেলছেন, স্পেশালি সেই সময়। ডিফেন্সের সমস্যাটা রিয়াল মাদ্রিদের আসল সমস্যা, নট রিয়েলি ফরওয়ার্ড। সেখানেও হচ্ছে গিয়ে তো অলরেডি হচ্ছে ব্যাকআপ মোটামুটি একটা সেট করেছেন। রাউল অ্যাসেনসিওর গত ম্যাচে ডেবিউ হয়েছে ফুল স্টার্ট 11-এ, এই ম্যাচেও হয়তোবা রুডিগারের সাথে তিনিই খেলবেন, এছাড়া তো খুব বেশি আসলে অপশনও নাই। দেখা যাক রিয়াল মাদ্রিদ এই সব কিছু চড়াই উতরাই তারা পার হচ্ছে, এটা করে এখন লিগের ওই টপ জায়গাটা তারা নিতে পারে কিনা। কারণ এমন সুযোগ বার্সেলোনা যেটা করেছে, ইনফ্যাক্ট রিয়াল মাদ্রিদকে সুযোগ তুলে দিয়েছে, রিয়াল মাদ্রিদের এখন সেটাই আসলে ক্যাচ করতে হবে। রিয়াল মাদ্রিদ জিতবে, যদিও লেগানেস কিন্তু লাস্ট ম্যাচেই সেভিয়াকে হারিয়ে দিয়েছিল। তবে আমার কাছে মনে হয় রিয়াল মাদ্রিদ এই ম্যাচে অন্তত পক্ষে বোধহয় জিতবে, পা হড়কাবে না। আপনি আমাদেরকে জানাতে পারেন আপনার প্রেডিকশন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.